ভালোবাসবে তুমি। চশমাটা বারবার গোপ হয়ে যাচ্ছে কেন? এক সাইজ বড় আছে। খুব ভালো, ভেরি গুড। এন্ড জুলিয়া, তোমার মনে যেটা ছিল তুমি আজকেও করে নিলে, মাথায় তুমি টাকাটাক টাকাটাক 3 বার মেরে নিলে। খুব আনন্দ হয়েছে এমজি। এই যে চপা চপ হচ্ছে স্যার, আপনার কি ভালো লাগছে? কি বলবো এমজি? কেন, কি দুঃখ আপনার বলুন? আজকালকার মেয়েরা এরকমই, জানো? হ্যাঁ, তার মানে স্বাস্থ্য দিয়ে আর তুমি না, আমরা তো আজকালকার নই, আমরা তোমার থেকেও বয়সে বড়, আমরা খুব সেকেলে। ওকে, এই আবার কি এই হাসি থামাবি? যে কাজটা করতে এসেছিস সেই কাজটা কর। বাবা, প্লিজ ওয়েলকাম আমাদের প্রথম বন্ধু, প্লিজ ওয়েলকাম মালদা থেকে লাক্সদা। ভালোবাসবে তুমি। There have been some wonderful individual performances over the last 6 weeks, but one performance that stands out right through this tournament, it's been Yuvraj Singh of India. 4 Man of the Match awards. लाइफ में मेहनत सभी को करनी पड़ती है। 28 साल के इंतजार के बाद हमने वर्ल्ड कप जीता। मैं मैन ऑफ द टूर्नामेंट भी बना। मगर लाइफ भी ऐसी गुगली डालती है कि कि जब तक बल्ला चल रहा है आर्ट है, जब बल्ला नहीं चलेगा तो তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। একলা মানুষ একটা স্মৃতি, আমার একটাই অভিমান। তোর চোখে স্বপ্ন রেখে আমার
বেঁচে থাকার গান 10 महीने और 11 दिन 12 दिन 13 दिन हर दिन सिर्फ एक चीज सोचता रहा It's time to be back in the jersey. I'm back. में गलियों में भाषण की थलियों में बैलों में बीजों में ईदों में बीजों में रेतों के दानों में फिल्मों के गानों में सड़कों के गड्ढों में बातों के अड्डों में भूखा रोज भर ले 10-12 बार कर ले रहना यार पीछे कितना भी कोई खींचे टस है नामस है जी जिद है तो जिद है जी किसना यूं ही किसना यूं ही किसना यूं ही पत्थर है कोई तो चल सिद्ध फड़िए तू बेतरिए या मरिए हाँ कोई तो चल सिद्ध फड़िए तू बेतरिए या मरिए चक दे हो चक दे इंडिया 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 শাস্তাদি লাক্সে ব্যাটিং কেমন লাগলো? লক্ষ্যের ব্যাটিং একদম মার ছক্কা লাগলো। থ্যাংক ইউ ম্যাম। রাহুল রাজেন খুব সেন্সিটিভ একটা ইস্যু, আমরা সবাই এটা নিয়ে সারা দেশই খুব আপসেট ছিল, আর তোমরা সেটাকে আজকে নাচের মধ্যে দিয়ে ব্যক্ত করেছো, খুব ভালো লাগলো। লক্ষ্য आपका एनर्जी ज़बरदस्त था, वो जो दुख दर्द डेस्परेशन वो जितना आराम से आपने एक्सप्रेस किया उतना ही आराम से आपने वो जोश भी एक्सप्रेस किया, वेरी वेल ডান। আর বাকি সবাই ভালো করেছে। থ্যাংক ইউ ম্যাম। আর আমার খুব ভালো লাগছে যে মেয়েরাও হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমি ওদেরকে দেখেই জাস্ট আমার একটা ঘটনা মনে পড়ে গেল। স্কুলে স্পোর্টসের সময় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, শীতকালে যেমন সব স্কুলেই স্পোর্টস হয়, সেখানে অবভিয়াসলি দুটো টিমই মেয়েদের, কিন্তু যারা জিতবে তাদের সঙ্গে সেন্ট পলসের ছেলেদের আর গার্লস ভার্সেস বয়েজ ওরম একটা টুর্নামেন্ট হবে। তো অবভিয়াসলি আমাকে কেউ নেয়নি সেই ক্রিকেট ম্যাচটাতে, তো আমি প্রচুর চেঁচামেচি করে প্রিফেক্টদের সঙ্গে লড়াই টড়াই করে তারপরে বলেছে যে তুই ফিল্ড ইন করবি। তো 1 ঘন্টা তো মাঠে, বিশাল স্কুলের মাঠ, দৌড়ে টৌড়ে তখন আর নিঃশ্বাস বেরিয়ে গেছে, তখন আমি বলেছি যে না, মানে আমি সবসময় স্কুলে নাচতাম, যা নাচের প্রোগ্রাম হতো, আমি বলেছিলাম যে না, আমাকে যদি ব্যাটিং করতে না দেওয়া হয় তাহলে আমি আর কোনো ডান্সের কোনো কিছুতে আমি পার্টিসিপেট করবো না, সেটা তো এখন ওরা পারবে না, নিতেই হবে। তো তখন বলেছে ঠিক আছে, ও একটা ওভার ও ব্যাট করবে। আমি এত বেশি উত্তেজিত ব্যাপারটা নিয়ে, আর টেনশনও হচ্ছে যদি কিছুই না পারি তাহলে পুরো স্কুলের সামনে তো প্রেস্টিজের পুরো ফালুদা হয়ে যাবে। এবার আমার উল্টো দিকে যে মেয়েটা, সে আমাদের স্কুলের খুব মানে হয় না স্টার অ্যাথলিট, সে দেখছি পুরো দাঁত কিরমির করতে করতে বলটা নিয়ে আমার কাছে এগিয়ে আসছে, কারণ সবাই রেগে গেছে আমি এত প্যান করে ঘ্যান ঘ্যান করে বলেছি আমাকে ব্যাট করতে দিতেই হবে। বলটা এগিয়ে আসছে, আমি আসার আগেই ব্যাটটা তুলেছি, আমার তো কোনো কন্ট্রোল নেই ব্যাটের ওপরে, মানে জানি না, জীবনে ব্যাট ধরিনি, বলটাতে কি মারবো, আমি ব্যাটটাই ছুড়ে দিয়েছি। বলও আসছে সাই সাই করতে করতে, ব্যাটও যাচ্ছে সাই সাই করতে, পুরো ম্যাচ থেকে আমাকে বাদ, ডিসকোয়ালিফাইড। তো আমি ভাবছিলাম যে তখন যদি এরকম একটা কোনো শো হতো, এখানে এসে অ্যাটলিস্ট নাচের মধ্যে দিয়ে ব্যাটটা প্র্যাকটিস করে নিতে পারতাম ব্যাটিং করা। খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। অনন্যাদি তুমি বলো। लक्ष्य, आपके एक्सप्रेशंस बहुत अच्छे थे थ्रू आउट द सॉन्ग, आपने बहुत अच्छा इमोट किया गाने के साथ, जो ज़रूरी था, एंड सबाई मिले भालो लेगेছে আমার। থ্যাংক ইউ ম্যাম। I love the song selections. Actor থেকে from Hada Boda to Chak De India. It was fantastic. लक्ष्य, मैं आपको एक बात बताऊं, मैंने पहले भी बताया, आज भी बता रहा हूं, You have it, तुम में है वो चीज, खुशियों को जिस तरह से तुमने पेश किया, and other side of it also live के, I think you deserve it. You deserve it.
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए बस बस बड़ा बोले अब कुछ करिए ओ कोई तो चल से खड़िए तू बेतरिए जा ঘন্টু, বলো। তুই যেভাবে ব্যাট ধরেছিস একটা কথা আমরা সবাই বুঝতে পারছি, কি বুঝতে পারছো? তোর ব্যাটিং কোচ হচ্ছে স্বস্তিকা। ঘন্টু, বলো। ব্যাট ধরাটা অ্যাটলিস্ট শেখ। আমি আসলে ছাড় দিচ্ছিলাম। আরে আমি কিন্তু ব্যাটটা ঠিক ধরেছিলাম, ছুঁড়ে ফেলেছি ভুল করে বুঝতে না পেরে। বাই দ্য ওয়ে, খেলার শেষে তুমি কটা গোল দিয়েছিলে স্বস্তিকা? খেলার শেষে কটা গোল দিয়েছিলে? হ্যাঁ। ইয়ার্কি মারছে শাস্ত্রদি। আমি কোনো উত্তরই দিতে চাই না। বাই দ্য ওয়ে ম্যাজিশিয়ান, মনন, আমি খুব টেনশনে আছি। কেন, কি হলো? আরে চারিদিকে সরকার যেভাবে প্রত্যেক জিনিসের উপর ট্যাক্স বসাচ্ছে, ভয় পাচ্ছি এইটা ভেবে যে সরকার আবার বুদ্ধির উপর ট্যাক্স না বসিয়ে দেয়। বুদ্ধির ওপর ট্যাক্স বসাবে? হ্যাঁ, মানে যারা বুদ্ধিমান তাদের উপর ট্যাক্স না বসিয়ে দেয়। বসাক, ভালো, বুদ্ধিমানের উপর ট্যাক্স বসাবে তো কি আছে। তোমার তো এসব নিয়ে কোনো টেনশন নেই, আমি ভাবছি আমার কি হবে। এ বাবা, এগুলো কি আজে বাজে কথা। মানে আমার কোনো টেনশন নেই, আপনার টেনশন বেড়ে যাচ্ছে। স্বাভাবিক। আচ্ছা, যাক, আমি তোমাদের দুজনকে বলতে ভুলে গেছি একটা কথা। আজকে এই পেপার বললাম যে বিশ্বের সব সায়েন্টিস্ট একটা গবেষণা করছে, বুদ্ধি ছাড়া একজন কতদিন বাঁচতে পারে। বুদ্ধি ছাড়া একজন কতদিন বাঁচতে পারে ম্যাজিশিয়ান? বাই দা ওয়ে, আপনার বয়স কত? কি তুমি আমাকে অপমান করতে চাইছো? আমি বুদ্ধি ছাড়া এতদিন ধরে বাঁচছি। আমি মরছি ট্যাক্সের জ্বালায়। বুদ্ধির জন্য কত ট্যাক্স দিতে হবে সেই সব ভাবছি। এমনি টেনশনে আছি, তার উপর আরো টেনশন দিও না ম্যাজিশিয়ান। আমার এক বান্ডিল টাকা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সি করে আসছিলাম, হ্যাঁ, কোথায় ফেলেছি ঠিক মনে করতে পারছি না। এক বান্ডিল টাকা? ইয়েস। তো আপনার কাছে টাকা এলো কেন কিছু বুঝতে পারছি না। এই অ্যানি, হ্যালো, টিং টং, বাড়িতে কেউ আছেন? কি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে এমজি? আমি জানি তোমার মনের অবস্থাটা, আমি জানি। হ্যাঁ, একটু চেষ্টা করছি, তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তুমি ওকে বলে দাও ওর সঙ্গে আমার কোনো কথা নেই। যারা আগের সপ্তাহে এসেছিল তারা আমাদের গেস্ট ছিল। আর তুমি জানো, আমাদের ঘরে যদি কেউ গেস্ট হয়ে আসেন তাকে একটু ভালো ভালো কথা বলতে হয়। ওটা ভালো কথা অতিথি ছিল, নারায়ণ। বাট আপনি তো অন্য কিছু। অতিথিকে তো লক্ষ্মী পুজো করা হলো দেখলাম, হ্যাঁ। নারায়ণ তো কোথায় লক্ষ্মী হলো? পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। আবার বলছে এতদিন পর আমি আমার পেয়ে গেলাম। অ্যানি, তুমি তো আমার কুলদেবী। এমজিকে বলে দাও চুপ করলে ভালো হয়। চুপ করলে ভালো হয়। অ্যানি, সবুজ ড্রেসে তোমায় আজ লাগছে হেভি। সবুজ ড্রেসে তোমায় আজ লাগছে বড় হেভি। তুমি আমার একমাত্র অনলি ওয়ান কুলদেবী। কাম অন বেবি। কি হলো, এখনো মন খারাপ? তোর চোখে স্বপ্ন রেখে আমার একটু চেঞ্জ, ভালোবাসার গান। আমি একলা ভূত, কি যে করি। তুই তুই আমার প্রাণ, তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। স্বস্তিকা আমার মাসি, অ্যানির মুখে হাসি। এই, 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 একদম উল্টো পাল্টা, ভালো গানটা ভালো গাইছিলে। আমি শুধু দেখি ওর যখন চড়াগুলো গায় তখন দেখেছো গলাটা নড়ে খিনখিনে হয় একটা স্পেশাল। তোর চোখে। তবে ম্যাজিশিয়ান, আমার যে এক বান্ডিল টাকা হারিয়ে গেছে
সেই শোক নিয়ে আমি কোথায় যাই? না, আমি দেখছি, আমি খুঁজছি, দেখি যদি পেয়ে একটু যান। খবর নাও ভাই। থ্যাংক ইউ। ওকে, তবে আমি যাই। প্লিজ। ওকে, বাই বাই। ডেকে নিচ্ছি পরের বন্ধুকে। প্লিজ ওয়েলকাম মধ্যমগ্রাম থেকে অঙ্কিতা দি। ভালোবাসবে তুমি सांसों में ढलने दो जरा आँखों में हमको उतरने दो जरा बाहों में हमको पिघलने दो जरा लम्हों की गुजारिश है ये पास आ जाए सलवटे कहीं करवटे कहीं फैल जाए काजल भी तेरा नजरों में हो गुजरता हुआ ख्वाबों का कोई काफिला जिस्मों को रूहों को जलने दो जरा शर्मो हया को मचलने दो जरा लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम অঙ্কিতা দি, ছোটবেলায় কি তুমি খুব বদমাইশি করতে? না। তাহলে বাবা তোমার কান টেনে লম্বা করে দিয়েছে কেন? জানি না। যাকগে, শাস্তা দি কেমন লাগলো? অঙ্কিতা, দারুণ লেগেছে আমার, দারুণ লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। রিকি অ্যান্ড অদিতি, অ্যামেজিং অ্যামেজিং প্রেজেন্টেশন। আমার ড্রাগনের একটা এফেক্ট করে আসা, তারপরে লাস্টে মানে ছবিটায় যেরকম ছিল সেটা তোমরা মোটামুটি একটা করেছো। আর অঙ্কিতা, তোমার পার্টনারকেও হ্যাটস অফ, ইউ আর অ্যামেজিং। থ্যাংক ইউ ম্যাম। তোমার ওই ক্রলিংগুলো আমার দারুণ লেগেছে, আর খুব স্মুথ হয়েছে ব্যাপারটা, ভেরি প্লিজিং টু দ্য আইজ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। অনন্যা দি, তুমি বলো। খুব ভালো লেগেছে অঙ্কিতা, খুব ইমোশনাল একটা পারফরমেন্স ছিল, ভালো লেগেছে। নাইস রিকি অদিতি। থ্যাংক ইউ ম্যাম। আমি এটাই বলবো, আমার খুব ইমোশনাল লাগলো, থ্যাংক ইউ। খুব ইমোশনাল পারফরমেন্স, মতলব এখানে লেগেছে, সত্যি কথা বলতে লেগেছে। দেখো বা এখন এইভাবে বিচার করলে অনেক কিছু করা যায়, তো বিচারটাকে ওদের হাতে ছেড়ে দিলাম।
এই থটটাকে এই রিকি অদিতি এত সুন্দরভাবে প্রত্যেকবার কিছু না কিছু নতুন এনে আমাদের স্টেজে ডিবিটিকে প্রেজেন্ট করছে। थैंक यू जी। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। सांसों को सांसों में ढलने दो जरा, ला 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 ला, आँखों में हमको उतरने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम मैं कुड़ी अनजानी हो, शहर अनजाना हो, कहाँ मैं चली आई हो, कहाँ था मुझे जाना हो, यहाँ पे भंवरे, वहाँ पे भंवरे, कहाँ पे है वो मेरा परवाना। सबकी निगाहों में धोखा है, दिल ने मेरे मुझे रोका है, दिल लेने वाले देखे, दिल देने वाले देखे, देखा नहीं है कोई जान देने वाला, निगाहें सब देखे, अदाएं सब देखे, देखे ना कोई मेरा शर्माना। मैं कुड़ी अनजानी हो, शहर अनजाना हो, कहाँ मैं चली आई हो, कहाँ था मुझे जाना हो, यहाँ पे भंवरे, वहाँ पे भंवरे, कहाँ पे है वो मेरा परवाना। ओई माँ, यहाँ पे भंवरे, वहाँ पे भंवरे, कहाँ पे है वो मेरा परवाना। आहा मैं कुड़ी अनजानी शहर अनजाना, कहाँ मैं चली आई हो, आहा मैं कुड़ी अनजानी शहर अनजाना, कहाँ मैं चली आई हो, आहा मैं कुड़ी अनजानी शहर अनजाना, कहाँ मैं चली आई हो, आहा मैं कुड़ी अनजानी शहर अनजाना, कहाँ मैं चली आई हो, आहा मैं कुड़ी अनजानी शहर अनजाना, कहाँ मैं चली आई हो। অনন্যাদি কেমন লাগলো? তনুশ্রী একটা পাওয়ার প্যাকড পারফরমেন্স ছিল এটা, থ্যাংক ইউ ম্যাম। আর কিছু বলার নেই, খুব ভালো, হাই ভোল্টেজ একদম। থ্যাংক ইউ ম্যাম। শাস্ত্রদি তুমি বলো। ফ্যান্টাস্টিক পাওয়ার প্যাকড ধামাকা পারফরমেন্স। থ্যাংক ইউ ম্যাম। আর অনেক অনেক এনার্জি দিয়ে নেচেছো, কোথাও কিচ্ছু বিট মিস করনি। ইনফ্যাক্ট লাস্টের দিকে যখন সব রিদমটা ডাবল হয়ে যায় তখনও তুমি সব পারফেক্টলি করেছো। আর আমার ওই মা ওটা খুব ভালো লেগেছে, আর মনে হলো যে ওটা বেশ ন্যাচারালি এসছে, এত লাফিয়ে ঝাঁপিয়ে তারপরে ওটা ন্যাচারালি বেরিয়ে গেছে মুখ থেকে। খুব ভালো লেগেছে। স্যান্ডি মানিশ আমার ওই থ্রোগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে, ভেরি নিটলি ডান, थैंक यू। লাইক ইট। থ্যাংক ইউ। টেরিফিক লিরিক, সুপার পারফরমেন্স। আমিও মনে ওদের মতোই করে বলছি পাওয়ার প্যাকড পারফরমেন্স। থ্যাংক ইউ। এমজি
আরে দূর মশাই, কি এমজি বলুন, কি হলো? কি হয়েছে কি? দূর মশাই বলছো কেন? আরে দূর বাঁদর। শোনো, বলো। আমি বাঁদর হই বা যাই হই, আমার একটা ওয়েট আছে, বুঝতে পারছো? আপনার একটা ওয়েট আমার আছে? পার্সোনালিটি ওয়েট আছে। ও আমি ভাবলাম অন্য ওয়েটের কথা বলছে, যেটা সত্যি ওর আছে। ও স্বস্তিকা দি, তুমি অন্য ওয়েটের কথা বলছো? এটাই মনে পড়ে গেল। কি হয়ে গেল? এরকম একটা গল্প আছে। হ্যাঁ, আবার গল্প? এই গল্পটা আমি এমজি কে বলতে যাই। জানি, এটা কিছু বানাবে দেখ। চলো বলুন। আচ্ছা এমজি কে বলবো না তাহলে? আচ্ছা বলো বলো। এই প্রথমবার টিভি2 অডিয়েন্স কে একটা গল্প বলবে। অডিয়েন্স আপনারা শুনুন। এই বাগদুম জঙ্গলে একটা ওয়েট মেশিন লাগানো আছে। সেই ওয়েট মেশিনে প্রথমবার নিজের ওজন মাপার জন্য চেপেছিল অনন্যাদি। অনন্যাদি 2 টাকা দিল, মেশিন 3 মিনিটের জন্য হ্যাং করে গেল। তারপর রিস্টার্ট, একটা কাগজ বেরিয়ে এলো, তাতে লেখা সরি ম্যাডাম, একটু সময় লাগবে। এই দেখে এমজি চললো, 2 টাকা ফেললো, মেশিন 5 মিনিটের জন্য হ্যাং হয়ে গেল। তারপর আবার একটা লেখা বেরোলো, সরি মাফ করবেন দাদা, আমি পারলাম না। অদ্ভুত ব্যাপার, স্বস্তিকা দি উঠলো, 2 টাকা ফেললো, মেশিন একটু হ্যাং করলো না, সঙ্গে সঙ্গে কাগজ বেরিয়ে এলো, তাতে লেখা দিদি এক এক করে উঠুন। স্বস্তিকা দি প্লিজ আমার সঙ্গে আর কথা বলিস না। দাদা টাটা। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। एक डोर खींचे दूजा दौड़ा चला आए, एक डोर खींचे दूजा दौड़ा चला आए, सच्चे धागे में बंधा चला आए। ऐसे जैसे कोई हो, ऐसे जैसे कोई दीवाना, ऐसे जैसे कोई दीवाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। শাস্তাদি কেমন লাগলো? শ্রেয়তী, তুমি আর তোমার পার্টনার দুজনেই এটা একটা ম্যাসিভ টাস্ক তোমরা করলে, কারণ আমি নিজেও দড়ি নিয়ে নেচেছি, আমি জানি ওটা কতটা ডিফিকাল্ট, বিকজ সবসময় সবটা আমাদের হাতে থাকে না, একটা মিস হয়ে গেল, একটা কোথাও আটকে গেল, উইচ ইজ নট ইন আওয়ার কন্ট্রোল।
সেই টেনশনটা সবসময়ই মনে থাকে, কিন্তু তুমি তোমার এক্সপ্রেশনস এত সুন্দর দিয়েছো, কোথাও সেই টেনশনটা বা ভয়টা কোথাও সেটা বেরিয়ে আসেনি। আর অনেকগুলো জায়গা ছিল যেগুলো খুব সুন্দর লেগেছে দেখতে, একদম ফ্রেমের মতো। ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ভেরি ওয়েল ট্রাইড অ্যালেন। থ্যাংক ইউ। অনন্যাদি তুমি বলো। শ্রেয়তী খুব ভালো নেচেছো। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে তোমাদের দুজনেরই, তোমার আর তোমার পার্টনারের রোপটাকে যেভাবে তোমরা নাচতে নাচতে ম্যানিপুলেট করছিলে, ওটা করাটা খুব ডিফিকাল্ট। যেমন স্বস্তিকাদি বললো, সেই ম্যানিপুলেশনটা খুব ইজিলি হয়েছে, নাচের মধ্যে ব্লেন্ড করে গেছে খুব সুন্দর করে। সেটা ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। দুজনকে খুব সুন্দর লাগছিল দেখতে। থ্যাংক ইউ ম্যাম। ভালো এক্সপ্রেশনস হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। যারা বললো ওরা আমি এগ্রি করছি, কারণ এটা খুব ইজি ব্যাপার নয়। তবে সেরকম তোমার এই ক্রেডিটটা তো ওরা দিয়েছে, আমাকেও দিতে হবে। খুব ভালো করেছো তুমি, ভেরি গুড, থ্যাংক ইউ, কিপ ইট আপ। বলুন। আমার টাকার বান্ডিল হারিয়ে গেছে, সেই নিয়ে তো মন খারাপ আছেই, কিন্তু পাশাপাশি একটা আনন্দ হচ্ছে আমার। 4টে নাচ শেষ, মাত্র 2খানা বাগরাঙা ফল। এটাই প্রবলেম, যখন আমরা 7টা পাই আমি কিন্তু একবারও বলি না। তুমি ভুলে যাচ্ছ তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আলটিমেট লড়াই হচ্ছে বাগডুম জঙ্গলের রাজা কে হবে। সেটা কি বলে দিতে হবে কে হবে? বাগডুমই থাকবে। ওই বাঘটার শুনেছি আজকাল মাথা খারাপ হয়ে গেছে। কি হলো? এতদিন ধরে স্ট্যাচু হয়ে থেকে কিসব গান ফান করছে শুনছি। ভাবছি আমাদের পাড়ার ফাংশনে ওই স্ট্যাচুটাকে তুলে নিয়ে যাব, 2-1টা ঠুমরি গজল শুনিয়ে আসবে। সে ব্যাপারে আপনি কন্ট্যাক্ট করুন, আমি তো ওনার সেক্রেটারি নই। তবে এটুকু বলতে পারি, প্রথমবার গেয়েছেন, ভালো গেয়েছেন। তুমি আমার টাকার বান্ডিলটা দেখেছো? এ বাবা খুঁজছি, পেয়ে গেলে বলবো, বললাম তো। ওকে, তবে আমি যাই প্লিজ। ওকে, বাই বাই। एली रे एली चाहे ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली। एली रे एली चाहे ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली। एली रे एली चाहे ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली। तुरुरुम 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 तुरुरुम। एली रे एली चाहे ये पहेली, ऐसा वैसा कुछ क्यों होता है सहेली।
अपनी हथेली किसी से होने लगी है सपनों में मुलाकात हो जाओ मुझको सिखाओ तुम ऐसी वैसी बातें तुम दोनों ने मिलके जान मेरी ले ली परेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुरुम 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 तेरी रेली क्या है ये पहेली শাস্তাদি কেমন লাগলো? শর্মি, very beautiful concept. থ্যাংক ইউ ম্যাম। Very wonderfully presented. আর লাস্টে ওর ওপরে ঢাকা দেওয়া হলো না বলে যে মাটিটা গলে গেল আবার, সেটা খুব ভালো লেগেছে। একতা, তুমি আমাদের রোজ রোজ অবাক করে দিচ্ছ। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো করেছো। আজকে তোমার পারফরমেন্সটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। অনন্যাদি তোমার কেমন লাগলো? একতা, আমার মনে হয় এই ডিভিডির মঞ্চে আজকে তোমার বেস্ট পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এত সুন্দর করে তুমি প্রত্যেকটা মুভমেন্ট করেছো। পাপেট ডান্সিং ইজ নট সো ইজি। ওই এক্সপ্রেশনটা হোল্ড করে রেখে তোমার কোমরের মুভমেন্টগুলো ভারী সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে দেখতে। টোটাল অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর হয়ে গেছিল। থ্যাংক ইউ ম্যাম। যদি রিপিট হয় তাহলে হবে। আমি স্বস্তিকা আর অনন্যার সঙ্গে আমার কথা মিলিয়ে বলছি, হোয়াট এ কনসেপ্ট, হোয়াট এ কনসেপ্ট। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। तेरी रेली क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुरुम 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 तेरी रेली স্বস্তিকা, তুমি বলো সব সময় কে ক্রেডিট তো দিতেই হবে। আজকে যা মেকআপ যে হ্যাঁ করেছে, এক্স্যাক্টলি, আমি এটা বলতে ভুলে গেছি। এটা বলা মেকআপ, উচিত। কস্টিউম, সরি বলাটা খুবই উচিত ছিল। মেকআপ, কস্টিউম সব মিলিয়ে ওদের জন্য একটা জোরে আজকে জোরে, সব জোরে। ডিপার্টমেন্টের জন্য জোরে হাত তালি। আর আমি তখন থেকে ভাবছি এ চুলে কি করেছে, কি করে ওটা কি চুলে কি সত্যি করে মাটি আমরাও লাগিয়েছে? ভাবছিলাম যে সত্যি মাটি লাগিয়েছো। হ্যাঁ সত্যি মাটি লাগিয়েছো। আরে বাহ, আরেকবার জোরে হাততালি। একতা, तेरी रेली क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुरुम 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 तेरी रेली क्या है ये पहेली ऐसा वैसा कुछ क्यों होता है सहेली तुरुरुम চাকি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং। আচ্ছা জুলিয়া, তোমার কি মনে হচ্ছে তুমি স্যারকে একটুখানি মাটি লাগাবে? হ্যাঁ তো লাগান না, যান না, তো লাগান। স্যার একটু মাটি লাগিয়ে নিন। পালা পালা ঘন্টু পালা। দাদা 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 আমার পারফরম্যান্সটা এখন মাটি করে দিস না। আরে পজিশনে দাঁড়া। একটু মাটি দি না। কেন? আপনি তো মাটির মানুষ।
ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। অ্যালেন, এত অপূর্ব হয়েছে কম্পোজিশনটা, একদম মানে মনের মধ্যে রেখে দেওয়ার মতো। এত গর্জাস এই পুরো কস্টিউম কোঅর্ডিনেশনটা, ব্ল্যাক এন্ড গোল্ড এন্ড রেড এন্ড গোল্ড। সুনিকেতার কস্টিউমটাও এত ভালো হয়েছে, এত এলিগেন্ট, এত ক্লাসি লাগছে ওকে দেখতেই। এই পুরো মাথাটা কভার করে লুকটাই এত অ্যাট্রাক্টিভ হয়েছে। তার মধ্যে চেয়ারটাকে তোমরা যেভাবে ব্যবহার করেছো, আমি তো ভাবছিলাম যে এতগুলো পাক খাচ্ছে তারপরে কি হবে, জানি না ব্যালেন্স রাখতে পারবে কিনা, বাট ইউ আর ফ্যান্টাস্টিক অ্যান্ড দ্য এন্টায়ার গ্রুপ, দ্য টিম ওয়ার্ক ওয়াজ অসাম। খুব ভালো লেগেছে, খুব। অনন্যাদি তুমি বলো। সুনিকেতা, ইয়েস ম্যাম। ভীষণ ডিফিকাল্ট কোরিওগ্রাফি ছিল, প্রত্যেকটা বিট ইউজ করেছে অ্যালেন, আর প্রত্যেকটা বিটকে তুমি প্রিসাইজলি অ্যাড্রেস করেছো। থ্যাংক ইউ ম্যাম। What finish, my God. I love that finish in you. আর পুরো টিমকে বলছি, মনে হলো একটা প্রফেশনাল টিমের নাচ দেখলাম অন স্টেজে। পুরো কোরিওগ্রাফি নিয়ে আর কি বলবো আমি, স্প্লেন্ডেড, মার্ভেলাস। আর তোমার কৃষ্ণার পর আবার এইটা আমার মনে রাখার মতো থাকবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। It was a blast, emotional blast. God bless you all. Fantastic performance. তাহলে কি ক্রিসমাসের জন্য অপেক্ষা করছো? এটা তোমার জন্য প্রেজেন্ট। এই গিলি 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 গিলি। থ্যাংক ইউ এমজি। থ্যাংক ইউ এমজি। এমজি, কি হলো এত জানাজানি কিসে? আজ এত খুশির দিন, হ্যাঁ, এতগুলো বাগডাঙ্গা ফল পেয়ে গেছি। ইয়েস। তবু আমার মন খারাপ জানো। কেন, কি হলো? কিরম যেন তো মনে হচ্ছে। কি হচ্ছে তোমার? মনে হচ্ছে যেন হাসতে ভুলে গেছি। হাসতে ভুলে গেছে? কি ব্যাপারে হাসতে ভুলে গেছে মানে? হাসি আসছে না? কি করলে হাসতে পারি বলো তো? একটা কাজ করো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও আর দেখে নিজেকে বলো কি সুন্দর দেখতে আমাকে, এমনি হাসি পেয়ে যাবে তোমার। মানে বললাম কি, আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে নিজেকে দেখবে, দেখে বলবে বাহ কি সুন্দর দেখতে আমাকে, হাসি পেয়ে যাবে। কি যে করি না। কি করবে? একটা সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। বলো। আর তুমি হ্যাটা করছো। আমি হ্যাটা করলাম? তুমি বললে আমি হাসতে ভুলে গেছি, আমি তোকে বললাম দেখো এই দেখো। জানো এমজি, একটা সমস্যা। আবার কি সমস্যা? এই
গাছে গাছে ঘুরে না হ্যাঁ মাথায় একটু উকুন হয়েছে মনে হচ্ছে খালি চুলকাচ্ছে রে কি করে উকুনগুলোকে মারি বলো তো এই আমার কাছে না একটা ওষুধ ছাড়া উপায় আছে বলো 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 নিজের হাতটা নে নিলাম নিয়ে মাথার উকুনের উপর রাখ রাখলাম এবার এটা উকুনের দিব্যি খা উকুনের দিব্যি বলছি হ্যাঁ বাস দেবী সব উকুন মরে গেছে বল কেন উকুনের দিব্যিকে মিথ্যে কথা বলে দেবো হ্যাঁ উকুনের দিব্যি খাবি আর এটা মিথ্যে কথা বলবি মিথ্যে কথা বললেই মরে যাবে ভালো উপায় বাস হাতুড়ে এমজির জন্য একটু জোরে হাততালি ঘন্টু কি করছিস তুই এখানে অনেকদিন পর মনে হচ্ছে যেন মেলায় এসেছি নাগরদোলা চেপেছি কোথায় নাগরদোলা জুলিয়া একটু ঘুরিয়ে দে জুলিয়া একটু জোরে ঘোড়া আরো জোরে ঘোড়া আরে কি করে জোরে ঘোরাবে একদম মোটা লাড্ডু ঘোরানো যায় নাকি কি বাড়ি ওকে ঘন্টু তুই ঘুরতে থাক আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি তাই ভোরে উঠেছি আজ শুনতে পাবো প্রথম আলোর বাণী তাই বাইরে ছুটেছি এই হলো মোদের পাওয়া তাই ধরেছি গান গাওয়া আজ লুটিয়ে হিরণ কিরণ পদ্ম দলে সোনার রেণু লুটেছি আমি কি বলবো দীপানিদা এত সুন্দর করে নাচে ওটা তো আর আলাদা করে বলার কিছু নেই শি ইজ এ স্টার আর এতদিন পরে ওকে দেখলাম খালি গিয়ে চটকাতে ইচ্ছে করছে থ্যাংক ইউ অনন্যাদি তো গালে হাত দিয়ে তোমাকে দেখেই যাচ্ছে সত্যি সত্যি আমি দেখেই যাচ্ছি ওকে তখন থেকে এত মিষ্টি লাগছে দীপু তোকে কতদিন পরে দেখলাম খুব মিষ্টি করে নেচেছিস আর সারাটা গানে ও আবার লিপ দিয়েছে ওইটুকু মেয়ে আর ও একটাও মিস করে না একটাও মিস করে পুরো গান মুখস্থ করে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আর বাকি সকলে দীপানিদার বন্ধুরা যারা স্টেজে ছিল তোমরাও খুব সুন্দর নেচেছো আন্তাবাদের কন্ডু রে কতদিন পর তোমায় দেখলাম রে উফ থ্যাংক ইউ খুব ভালো দেবাশিস তোমার জন্য এটা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
ম্যাজিশিয়ান, সেই এক বান্ডিল টাকার মধ্যে কিছু পেলে? কি বলবো তোমায়, খুঁজতে 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 কত কষ্ট করে তারপরে উফ পেয়েছি। পেয়েছো ম্যাজিশিয়ান? হ্যাঁ, পেয়েছি। তুমি সেই এক বান্ডিল টাকা পেয়েছো? উফ কি কষ্ট, কি কষ্ট। আর তোমায় বলে রাখি কে সবটা তো দিতে পারবো না, বাট যতটা পেয়েছি তোমাকে দেবো, কিন্তু তুমিও কথা দাও তার থেকে বেশি তুমি চাইবে না। যতটা দেবে তার থেকে বেশি চাইবো না। হ্যাঁ। পুরোটাই চলে গেছিল, অন্তত কিছু তো আসুক। হ্যাঁ, আমি শেওড়া গাছের দিব্যি করে বলছি ম্যাজিশিয়ান, যেটুকু দেবে সেটুকুই শিরোধার্য করে নিয়ে কেটে পড়বো। থ্যাংক ইউ। উফ কি কষ্ট করে যে ওই পেয়েছি। দাও ম্যাজিশিয়ান দাও। এই যে এটা পেয়েছি, এই কি যেটা দিয়ে তুমি তোমার টাকার বান্ডিলটা বেঁধেছিলে, এই গার্ডারটা, কি টাকার বান্ডিল থেকে গার্ডারটা তুমি আমাকে দেবে? এটাই খুঁজে পেয়েছি। আমি আমার কষ্ট নিয়ে কোথায় যাই? এক বান্ডিল টাকা খুঁজতে খুঁজতে শেষে কিনা গার্ডার দিচ্ছ তুমি আমাকে। এমনিতেই আজকের এখান থেকে কাউকে নিয়ে যেতে পারছি না, মাথা ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণা করছে। অ্যাটলিস্ট তোমার এই রাবার ব্যান্ড আমি মাথায় ততক্ষণ বাঁধছি। তোমার সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই বাই। বন্ধু, আজকে আমরা পাঁচটা বাগরাঙা ফল পেয়ে গেছি, তার মানেই আজকে বাগডুম রাজা একটু জাগবেন। আগডুম বাগডুম जंगल का राजा आके जल्दी से के को खा जा। ধন্যবাদ ম্যাজিশিয়ান। You're welcome বাগডুম। আস্তে আস্তে আমার ফেরার পথ প্রশস্ত হচ্ছে। আজ যারা আমাকে একটু জাগতে সাহায্য করলো, তাদের আমার তরফ থেকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। তোমাদের আগামী জীবন আরো সুন্দর হোক, প্রশস্ত হোক, তোমাদের সামনে অনেক উঁচু উঁচু দরজা তৈরি হোক। এই দরজা বলতে গিয়ে ম্যাজিশিয়ান আমার একটা কথা মনে পড়লো। বলুন, কি বলবেন? দরজার নিয়ে একটা কথা মনে পড়ে গেল। দরজার? দ্যাট ওয়াজ 1601 AD। তখন আগ্রা শহরের চারপাশে ঘন জঙ্গল। আমার এক পূর্বপুরুষ বাগডুম সেই শহরের পাশে কিছুদিন ইভিনিং ওয়াক করতে যেতেন। এমন সময় এক প্রতাপশালী নবাবের প্রতাপশালী সেনাপতি সেই রাস্তায় সৈন্যদল নিয়ে এসে পড়ে। তারা আমার সেই পূর্বপুরুষ বাগডুমকে রাস্তা থেকে সরে দাঁড়াতে বলে। যদি ভালোভাবে বলতেন তাহলে তিনি নিশ্চয়ই সরে যেতেন, কিন্তু তাদের দুর্ব্যবহারে হঠাৎই খেপে যায় সেই বাগডুম। তাদেরকে সোজা বাংলায় ধাওয়া করতে শুরু করে। আগ্রা থেকে 43 কিলোমিটার ছুটিয়ে নিয়ে যায়। তারপর সেই রাজার কাছে গিয়ে যখন ভয়ানক বাগডুমের কথা বলে, রাজা বাগডুমের ভয়ে রাতারাতি তৈরি করে এক বিশাল দরজা, যাতে বাগডুম না ঢুকতে পারে। আগ্রা থেকে 43 কিলোমিটার দূরে সেই জায়গার নাম ফতেপুর সিক্রি। আর যে দরজাটা বলছিলাম সেটা আজও বুলন্দ দরওয়াজা নামে দাঁড়িয়ে রয়েছে। এক্সকিউজ মি। বলুন। আপনি কি কিছু বলতে চান? ন্যাচারালি। মানে আপনি আজও দেবেন? নিশ্চয়ই দেব। আপনি দেবেন, আমি দেব না? ঠিক
228 বছর পর, মানে 1601-এর 228 বছর মানে 1829। আমার দাদুর দাদু, তার দাদু, তার দাদু, তার দাদুর দাদুর খুড়তুতো দাদু। এই গল্পটা শোনেন। এই গল্পটা শোনার পর একটা নবাবকে এমন ধাওয়া করলেন, সে পালাবার পথ না পেয়ে 1000টা দরজা তৈরি করেছিলেন। যান মুর্শিদাবাদ, দেখবেন 1000 দুয়ারি দাঁড়িয়ে রয়েছে। গুড নাইট। যাও, তোমরা স্টেজে যাও। আজকে যার নাচ সব থেকে ভালো হবে সে হলো সুনিকেতা। ভালোবাসবে তুমিও বাংলা ডান্স জুনিয়র।